রে তাই জন্য যুবক তোমাদের হাতটা আগিয়ে দাও, তোমাদের হাতটাকে ধরে বলবো, তোমাদের পা আগিয়ে দাও। মালদা থেকে এসে তোমাদের আমি পা হাত ধরে বলবো রে, মাকে তুমি কোনোদিন কষ্ট দিও না, বাবাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। বাবা জননী তোমার জন্য আমার জন্য কত না কষ্ট করেছে রে বাবা। ফজরের নামাজটা পড়ে মাঠে চলে গেছে ধান কাটতে, একমাত্রই আমার ছেলে যেন সুখে থাকে, আমার মেয়ে যেন সুখে থাকে। বাবারা রে এতগুলো ওয়াজ শুনতেছেন বাবা, কিন্তু মাকে যদি কষ্ট দেওয়া শুনে লাভ নাই রে যুবক। তাই জন্য পা গিয়ে দাও, পা ধরে বলবো, হাত আগিয়ে দাও, হাত ধরে বলবো, মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি তোমার ওপরে না খুশ হয়ে যায় তুমি কোনোদিন জান্নাত পাবা না রে বাবা, তোমার জন্য জান্নাত যেন হারাম হয়ে যাবে। এ ব্রাদার মুসলমান বাবারা আমার, জঙ্গলের সর্দাররা বলল শোনো আমরা কি আর ওখানে যেতে হবে না, দায় কালেমার বাড়িতে যাব না, তাহলে দয়ার নবীকে কেমন দেখতে পাবো? বলে শোনো শোনো দায় কালেমার একটা যেন সন্তান আছে, তার নাম হলো মাসুদ। ওই মাসুদ প্রত্যেক দিন ছাগল চড়াতে আসে ময়দানে, আর মাসুদ ছাগল চড়াতে আসবে ময়দানে, আর ছাগলগুলোকে আমরা যেন ধরে নিব। আর ছাগলগুলোকে যদি আমরা ধরে নিই ছাগলগুলো অন্য কেউ ছুটাতে আসবে না, ছাগলগুলো ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসিবে। জীবন কাহিনী বাবা শুনেন, ছাগলগুলো ছুটাতে কে আসবে? দয়ার নবী আমার আসবেন। এ আব্বারা বাবারা মায়েরা শোনো গো, নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ যেন চলে গেলেন। দায়ে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান আমি যেন ময়দানে চলে গেলাম, মা ছাগল নিয়ে চলে গেলাম। বাবারা মায়েরা বেটিরা এবার কান্না জীবনী আসবে, মা অল্পটুকু সহ্য করো রে। মাসুদ ছোট্ট বাচ্চা টুক 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 করে ছাগলগুলো ময়দানে নিয়ে যাচ্ছেন। যেমনই ছাগলগুলো মাঠে প্রবেশ করেছে বাঘেরা বলল শোনো শোনো গো, মাসুদ ছাগল নিয়ে চলে এসেছে, ছাগলগুলোকে এক এক করে ধরে নাও, কিন্তু তোমরা ছাগলগুলো খাবে না। জঙ্গলের বাঘেরা মনে যেন একটা আশা, আজকে আমরা মুসলমান নবী মুস্তাফার কথা মোতাবিক চলতে পারি না। আল্লাহ নবী হলো মাদ্রাসা, আল্লাহ নবীর মাদ্রাসাকে আমরা আজকাল দেখতে পারি না। কিন্তু দেখো রে জঙ্গলের পাখিরা বলতে লাগলো ধরে নাও ধরে নাও, ছাগলগুলো তোমরা ধরে নাও। এই জন্য ছাগলগুলো ধরবা যেন আমার দয়ার নবী আসে। বাবা মাসুদ যেন ময়দানে ছাগল চড়াতে লাগলেন, এক 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 করে বাঘগুলো ছাগলগুলো ধরে যেন জঙ্গলে নিয়ে চলে যায়। মাসুদ ছোট্ট বাচ্চা দুই চোখ ভরা জল ফেলতে ফেলতে গো বাবা কান্না করতে করতে যেন বাড়ির দিকে যেন রওনা হয়ে গেল, বাড়ির দিকে যেন চলতে রওনা হয়ে গেল। মাত্র ছোট্ট বাচ্চা মাসুদ রে ওয়াজন নয় না কান্দে, আমার আম্মা খালেমা অনেক যেন গরিব মানুষ রয়েছে, আজকে আমাদের ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে। ছোট্ট বাচ্চা দায় খালেমার কাছে গেল, দায় খালেমার কাছে যে বলে আম্মা, বলল বেটা মাসুদ বলো বলো রে তোমার চোখে কিসের জন্য জল রে বেটা, তুমি কিসের জন্য কান্না করো রে বেটা? বলে আম্মা জানা হালেমা গো আমাদের ছাগল গেলো যেন পশুতে ধরে নিয়েছে মা গো, জঙ্গলে বাঘেরা যেন ধরে নিয়েছে মা। এই কথা যেমনই বলেছে নবী মুস্তাফার দুধ ভাইয়ের মা দায়ে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন বেটা গো ছাগলগুলো বাঘে ধরে নিয়েছি, তোমাকে যদি ধরে নিতলে লাল তাহলে আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম। আর জামানা ময়দানের বেটা আর ময়দানে যেতে হবে না। দায়ে হালেমা কান্দে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে আগারে ওরে জঙ্গলের পশুরা রে
আমাদের ছাগল গলো তোমরা জানো ধরে নিলা। তাই হালেমা এই কথা বলার পরে রে বাবা যেমনই একটু বারো হয়েছে দয়ার নবী আমার ডেকে বলে ভাই ও ভাই মাসুদ বলো কিসের জন্য আমার আম্মা হালেমা কিসের জন্য কান্না করতেছিল? বলে দাদা গো আমি ময়দানে ছাগল চড়াতে গিয়েছিলাম দাদা, সমস্ত ছাগলগুলো বাঘে যেন ধরে নিয়েছে, তাই জন্য আমার আম্মা কাঁদতেছে। আমার আপনার দয়ার নবী বলে মাসুদ শোনো চোখের পানি ফেলিও না রে ভাই। বলল দাদা কিসের জন্য বলো? বলে মাসুদ বাঘেরা ছাগল ধরেছে, সেই ছাগলগুলোকে তোমাকে যদি এনে দিরে ভাই তুমি কি সান্ত্বনা হবা? মাসুদ বলল হ্যাঁ দাদা। দয়ার নবী আমার মাসুদকে নিয়ে যেন মাঠে ময়দানে চলে গেলেন। দেখো বাবা দেখো দেখো রে নবী মুস্তাফা ছোট কালে জীবন কাহিনী শোনো, কিছুক্ষণ পরে মা যেন কান্নার জীবনী চলে আসবে রে বাবা। মাসুদ যেন ছাগলগুলো নবীকে নিয়ে ময়দানে চলে গেলেন। ময়দানে যেমনই আমার নবী হাজির, যেমনই আমার দয়ার নবী মুস্তাফা পাখানা দিয়েছে, আমার দয়ার নবী একটা কথাই বলে আমার ছাগল কে ধরেছ তোমরা বলে দাও, তোমরা বলে দাও আমার ভাইয়ের ছাগল কে ধরেছ তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানায় তোমার দেখার আশায়। জোরে আমার দয়ার নবী যেমনই ময়দানে পা দিয়েছে, আমার ভাইয়ের ছাগল কে ধরেছো? আমার ভাইয়ের ছাগল কে ধরেছ তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানায় তোমার দেখার আশায় পালন করব, তার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে নেব। আমার বেটা মোহাম্মদ কোথায়? দায় গালে মাসানো কান্না করে আগারে কোথায় বেটা রে, কোথায় আসো বেটা মোহাম্মদ? এই বলে দায় খালে মা কান্দে রে বাবা। দুই ভাই যেন রে জঙ্গলের দিক থেকে ছাগলগুলো যেন নিয়ে চলে আসে, ছাগলগুলো যেন নিয়ে চলে এলো। নবী মুস্তাফার দুধমা হালেমা ডেকে দয়ার নবীকে সিনাতে লাগিয়ে নিলেন রে, সিনাতে লাগিয়ে নিয়ে তাই হালিমা শুধু কেন্দে কেন্দে বলে বেটা ও বেটা মোহাম্মদ বলো বলো রে আমি তোমাকে লালন পালন করার জন্য এনেছি। ওরে বেটা মোহাম্মদ শোনো তুমি কোথায় চলে গিয়েছিলা বেটা রে? আমি তোমার দুধমা তোমাকে খোঁজাখুঁজি করতেছিলাম রে বেটা, তোমাকে যদি না পেতাম তাহলে তোমার আম্মা আমেনাকে কি জবাব দিতাম? এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। আমার নবী মুস্তাফা আমার বলে মা গো আমি যেখানে ভয় করার কারণ নাই সেখানে। বলে কেন কেন বেটা বলো? বলে মা দেখে নাও দেখে নাও তোমার ছোট বেটা ছাগলগুলো ভাগে ধরেছিল, দেখো তোমার বেটার সঙ্গে ছাগলগুলো আবার যেন আসতেছে। ছাগল চলে এলো, নবী মুস্তাফা আমার ছাগলগুলো এনে দিলেন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালেমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালেমা। দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, মায়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার
তোমার দুধ মা হালেমা দয়ার নবী আমার গো তাই হালেমার যেন বুকে লেগে গেলেন। মা হালেমা বলে বেটা আর তোমাকে তাইফে রাখা যাবে না রে। বললেন আম্মা জান কিসের জন্য গো? বলে বেটা গো ওরে বাবারা শোনো, আপনারা এদিক ওদিক জালসা শুনতেছেন রে বাবা, কিন্তু আমি নবী মুস্তাফার ছোট্টকালে অল্পটুকু জীবন কাহিনী বলি রে। আমার দয়ার নবী কেমন করে মাকে ইন্তিকাল করেছে রে, কেমন করে মাকে হারিয়েছে, কেমন করে মা পর্দা হয়ে গেছে। 6 বছরের নবী আমার কেমন করে মা খারাপ হয়ে যাবে শুনুন রে বাবা। জীবনী আসতেছে সামনে দিকে। দায়ে হালেমা বলে বেটা মুহাম্মদ আর তোমাকে তাইফে রাখা যাবে না। বললে আম্মা জান কিসের জন্য? বলে বেটা রে তুমি যখন অল্পটুকু আরো ছোট্ট ছিলা তোমার সিনা চাক করেছিল পাহাড়ে নিয়ে যে 3 জন সাদা সাদা পোশাক পরে তোমার যেন বুকটাকে তাল ছুরি দিয়ে কে যেন চিরে দিয়েছে। ওরে বেটা মুহাম্মদ গো 2 বার বেলা তুমি এখন বাঘের সঙ্গে দেখা করে এলা বেটা রে, তোমাকে যদি কিছু হয়ে যাইল তোমার আম্মা আমেনাকে কি জবাব দেব? মাইকম্যানটা কোথায় আছে? মাইকম্যান আওয়াজটা দাও ভাই, খুব আওয়াজ টানছে বুঝতে পারো না, আওয়াজ ফুল দাও। হে বিরাদা মুসলমান বাবারা রে আমার, ওরে আমার মুসলমান বাবা শোনো একটু কম রে আমার বাবা মুসলমান শোনো। দায়ে হালেমা দয়ার নবীকে আমার নিয়ে যেন চলে যাবেন গো বাবা, আমার নবীকে নিয়ে মক্কাতে যেন রওনা হয়ে গেল। ওরে আমার মায়েরা বেটিরা শুনে নাও, এবার যেন কান্না জীবনী আসতেছে, এবার যেন তোমাদের জীবনী আসতেছে। বাবা তোমরা একটু শুনে নাও, কান্না জীবনী বা চোখ থেকে ঝরঝর করে জল পড়বে রে। দয়ার নবীকে যেন নিয়ে চলে গেলেন, মা মক্কাতে নিয়ে চলে গেলেন। দায়ে হালেমা আমেনাকে বলে আমেনা ও বোন আমেনা তোমার বেটা মুহাম্মদকে নিয়ে নাও। আপনারা জানেন কি জানেন না? একটু ভেঙে দি বাবা। দয়ার নবী যখন দুনিয়াতে আগমন হয়েছিল তার কয়েকটা দিন পরে মক্কাতে চলে গেছিল, তাইফে চলে গেছে জানেন তো। নবী মুস্তাফার আসল মা কে? আমেনা, দুধমা হালেমা। তাই হালেমার বাড়ি থেকে আমার দয়ার নবী চলে যাবে, জীবনে আগে দিলাম 6 বছরের নবী আমার। বাবা মনোযোগ দিয়ে শুনুন। দায়ে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে আমার মক্কা নিয়ে চলে গেলেন রে বাবা। মা তোমরা এবার আমার দিকে একটু দেখো, মা বেটিরা মনোযোগ দিয়ে শুনো রে। নবীকে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন দিয়া দিলেন, ওরে আমেনা তোমার বেটাকে তুমি নিয়ে নাও, তোমার বেটার বয়স অনেক হয়ে গেছে, এবার তোমার বেটাকে তুমি নিয়ে নাও। যেমন দিয়েছে আমেনাকে, মা আমেনা যেন স্বামী হারা। নবী যখন মায়ের পেটে ছিল রে মায়েরা, তখন বাবা গিয়েছিল নবীর বাবা ব্যবস্থা করতে, সেখানে যেন বাবা খারাপ হয়ে গেছে। নবীর বাবা মুলকের সামনে যেন পর্দা হয়ে গেছে, নবীর বাবা যেন ইন্তিকাল হয়ে গেছে। এইদিকে মা আমেনা দয়ার নবীকে আমার বুকে নিলেন, বুকে নিয়ে বলল বেটা তুমি তাইফ থেকে চলে এসেছো বেটা, ঠিক আছে বেটা আজ থেকে তুমি আমার কাছে থাকো। এই বলে মা দায়ে হালেমা যেন আমেনার কাছে দয়ার নবীকে দিলেন রে বাবা। মা আমেনার কাছে দয়ার নবীকে দেওয়া, দায়ে হালেমা যেন নিজের দেশ চলে যাবে, তাইফে যেন চলে যাবে। তাইফে আওয়াজ ঠিক ছিল তো? তাইফে যেন চলে যাবে ব্রাদার মুসলমান বাবারা আমার, ও আমার সোনা মানিকেরা রে আমার। মা আমেনা ডেকে ডেকে বলে বোন আমেনা কোথায় যাচ্ছ আমেনা? বলল বোন আমি যেন তাইফে চলে যাচ্ছি। বলে আমেনা গো আমার সংসার আছে,
আমি যেন তায়েফে চলে যাই। মা আমিনা বলে আমার বেটা মোহাম্মদকে তুমি এতদিন পর্যন্ত লালন পালন করেছো রে বেটা, এতদিন পর্যন্ত দেখভাল করেছো, আমার এই বেটার বদলে কি তুমি কিছু টাকা নেবে না? বলল ও আমিনা শোনো গো, ও আমিনা শুনে তোমার বেটা মোহাম্মদ যেই দিন থেকে আমার বাড়িতে গেছে ওই দিন থেকে আমার কোনো দুঃখ কষ্ট হয় না। এবার কান্না জীবনের শিশু মা দায় হালেমা টাকা পয়সা নিলেন না, চলে গেলেন। কোথায় গেলেন? তাইফে। এবার শুনো, তাইফে চলে গেলেন। 6 বছর নবী আমার মা, এবার তোমরা দেখো মা আমিনা ইন্তিকাল হয়ে যাবে। 6 বছরের নবী আমার দায়ে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমিনার কাছে এলেন। মা আমিনাকে বললেন আম্মা জান গো, আমার বাড়ির পাশে যেন ময়দান রয়েছে, আমার বাড়ির পাশে যেন মাঠ রয়েছে মা গো, সেই ময়দানে আমি একবার যাব, সেই মাঠে আমি একবার যাব। এই কথাবার্তা বলেছে। তাই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যাও যাও বেটারে, তুমি একবার ময়দানে যাও, তুমি একবার মাঠে যাও। দয়ার নবী মাঠে ময়দানে যেন চলে গেলেন। বাবা আপনারাই বলুন, মাঠে ময়দানে বিকাল বেলা ছেলেরাকে তার বাবার রাখতে যায় কি যায় না? বুঝতে পারেন না আমার কথা? না জমে না মনে হয়। আমার কথা বুঝতে পারছেন? বিকাল বেলা ছেলেরাকে মাঠে রাখতে যায় কি যায় না বাবারা? অবশ্যই রাখতে, বড় লোকেরাও রাখতে যায়, গরিবেরাও রাখতে যায়। বিকাল বেলা একটু খেলা টেলার টাইম। দয়ার নবী আমার যেন মাঠে ময়দানে চলে গেছেন। অন্য অন্য ছেলেদের বাবাগুলো এসে ছেলেগুলোকে 2 গালে 2টা চুমা দিয়া যেন বাড়ি যাওয়ার পথে বলে বেটারে সন্ধ্যাবেলা আসবো, সন্ধ্যাবেলা তোমাদেরকে নিয়ে যাব। শত শত ছেলেদের বাবা ছেলেগুলোকে 2 গালে 2টো চুমা দিয়ে যেন রেখে চলে গেল। আর আমার দয়ার নবী যেন ময়দানে একাই রয়েছেন রে বাবা। আমার হাবিবুল্লাহ বাবা ঘর নবী যেন ময়দানে একাই রয়েছেন। সেই ছেলেগুলোর বাবা আবার যেন সন্ধ্যাবেলা ময়দানে এলেন রে বাবা। ময়দানে এসেছে ছেলেগুলোকে যেন ব্রাদার মুসলমান আমার বাবারা কোলে তুললো। মা গো, আমার মা বোনেরা শুনো, বাবা খারাপ ব্যথা কত শুনে নাও। যা দুনিয়াতে বাবা নয়, যা দুনিয়াতে মা নাই, সে একবার শুনে নাও রে বাবা আমার। 6 বছরের নবী আমার ময়দানে যেন সন্ধ্যাবেলা রয়েছে রে বাবা। সেই ছেলেগুলোদের বাবা ছেলেগুলোকে এসে যেন কোলে তুললো, কোলে তুলে সন্ধ্যাবেলা বলে বেটা চলো চলো রে, ওরে আমার সোনা মানিক বাড়ি চলো। ছেলেগুলোকে যেন বাবারা সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেল, আমার দয়ার নবী যেন ময়দানে একাই রয়েছে রে, আমার হাবিবুল্লাহ যেন ময়দানে একাই রয়েছে রে। আমার দয়ার নবী শুধু বাবা বাবা বলে কান্দে রে, আমার দয়ার নবী বাবা বাবা বলে কান্দে। একটা লোক এসে বলে ও বেটা তুমি কিসের জন্য ময়দানে কান্দো রে বেটা? সমস্ত ছেলেদের বাবা এসে নিয়ে চলে গেল, তুমি কিসের জন্য কান্দো? আমার আকা মৌলা নবী শুধু বাবা 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 বলে যেন কান্না করতেছে। দয়ার নবীর কান্না না দেখতে পেরে দয়ার নবীকে যেন নিয়ে চলে গেলেন মা আমিনার কাছে। মা আমিনার কাছে যেমনই নিয়ে গেছেন, মা আমিনা বলে বেটা তুমি কিসের জন্য কান্না করতেছো লাল রে? তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? নবী আমার কেন্দে কেন্দে বলে মা সন্ধ্যাবেলা সেই ছেলেদের বাবা এসে যেন ছেলেগুলোকে নিয়ে গেল। মা আমার আব্বা যেন কোথায়, আমার আব্বা কেন নিয়ে এলো না, আমার আব্বা যেন কোথায়? মা গো, মা বেটা 2
চোখ দিয়ে যেন টপ টপ করে পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে লাল রে তোমার বাবা দুনিয়ায় বেঁচে নাই রে লাল, তোমার বাবা যেন পর্দা হয়ে গেছে। ওরে বেটা তুমি যখন আমার পেটে ছিল রে বেটা, তোমার আব্বা জানে গিয়েছিল ব্যবসা করতে, সেইখানে তোমার আব্বা যেন ইন্তিকাল হয়ে গেছে। নবী আমার চিল্লে চিল্লে কেঁদে কেঁদে বলে মা তাহলে বাবা কারা কি জিনিস দেখতে পেলাম না মা গো, বাবার কোলে আমি চলতে পেলাম না মা, বাবা কি জিনিস বুঝতে পেলাম না মা। আমি না কেঁদে কেঁদে বেটার মাথায় হাত খানা বুলিয়ে বুলিয়ে কেঁদে কেঁদে বলে বেটা রে কান্দিও না বেটা, ও মোহাম্মদ কান্দিও না রে। নবী মুস্তাফার কান্না দেখুন রে বাবা। দয়ার নবী আমার বলতে লাগলেন মা গো আমার বাবা কোথায় পর্দা হয়েছে, বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলল বেটা শোনা রে তোমার বাবা যেন পর্দা হয়েছে, মুলকে সাম ব্যবসা করতে গিয়েছিল। ওরে আমার বাবা শোনো মুসলমান মনোযোগ দিয়া শোনো, আমার আপনার দয়ার নবী মা আমেনাকে বললেন মা আমেনা তাহলে আমার বাবার কবর জিয়ারত করতে যাব, আমার বাবাকে একবার দেখতে যাব, আমার আব্বার কবর কোথায় আছে দেখতে যাব। মা আমেনা বলেছিল বেটা তোমার বাবা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গেছে সেই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে। বেটা তুমি তোমার বাবার কবর দেখতে যাবা? এ বেরাদার মুসলমান আজকাল আমরা বাবা হারা কত আছি, আজকে বাবা মরে যায় মা মরে যায় 2 দিন 5 দিন দেখে আসে আর দেখতে যায় না, 1 বছর 2 বছর হয়ে গেছে আর বাবার কবর দেখতে যাই না। এ বেরাদার মুসলমান দয়ার নবী আমার কেন্দ্রে কেন্দ্রে বলেছিল মা বাবার কবর আমি দেখতে যাব, বাবা কি জিনিস আমি একবার বাবার কবরটা দেখে আসি। এই বেরাদার মুসলমান যেই মা 9 মাস 10 দিন আমাদেরকে গর্ভে রেখেছে সেই মা আজকে মারা গেছে, 4 দিন কবরটা দেখলাম তারপরে আমরা আর দেখি না, সবাই ভুলে যায় তাই তো। ও মায়ের একে ফোঁটা দুধের রে শোধ হবে না কখনো দিন, ও যুবক মায়ের একে ফোঁটা দুধের রে শোধ হবে না কখনো দিন, জনম জনম করে করিলে সাধনা দয়াবতী দরদেনে মা মায়া আমার দয়াবতী দরদেনে মা। ও মায়ের একে ফোঁটা দুধের দাম কাটিলে সরিগিলের চাম, ও যুবক মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে সরিগিলের চাম, জুতা বানাইয়া দিগিলে কবু শোধ হবে না দয়াবতী দরদিনে মা মায়া আমার দয়াবতী দরদিনে মা। সুরে বলুন মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন? পারবেন? 5 লাখ 10 লাখ টাকা থাকলে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে? ওগো ছেলে গে যখন শিলে করি যায় মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। ওগো ছেলে যদি হলদি বাড়ি যায় মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওগো মারা যায়, ও যুবক একটি ছেলের দায় কত মাঝে মারা যায়, সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না দয়াবতী দরদিনে মা মায়া মা
দয়াবতী দরদিনে মা যুবকরি তোমার আমার মা কত কষ্ট করে লালন পালন করেছে 9 মাস 10 দিনের যখন মায়ের পেটে ছিল রে যুবক মায়ের পেটে লাথি মেরেছো মা তোমাকে কত কষ্ট করে পেটে রাখলো রে সেই মায়ের জন্য আজকালকার যুবকদের বাদ হয় না বাবা যদি বুড়া হয়ে যায় সেই বাবাকে আলাদা করে দিই মা যদি বৃদ্ধ হয়ে যায় মাকে যেন আলাদা করে দিই কিন্তু না রে যুবক না রে মা কতই না তোমার জন্য কষ্ট করলো রে বাবা কতই তোমার জন্য কষ্ট করলো ওরে যুবক জালসা শুনে তোমার নেকি ফায়দা হবে না মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে রে বাবা ওরে আল্লাহর বান্দারা শোনো রে মা জন দুঃখিনী তুমি যখন মায়ের পেটে ছিলা রে বাবা মা খেতে বসেছে তুমি মায়ের পেটে লাথি মেরেছো নড়াচড়া করেছো মা বিছানায় যে শুয়ে গেছে সেই মা তোমাকে আজকে বড় করলো স্ত্রীর কথা শুনে মাকে দুঃখ দাও স্ত্রীর কথা শুনে মাকে তুমি বাবাকে তুমি বেদনা দাও না রে যুবক না রে মাকে যদি তুমি দুঃখ দাও রে যুবক বাবাকে যদি তুমি কষ্ট দাও তাহলে আমার নবী খুশি হবে না আমার নবী যদি খুশি না হয় তাহলে আল্লাহ খুশি হবে না আল্লাহ খুশি না হলে তুমি জান্নাত পাবে বাবা নাই আমার বলি আমি জালসাতে যে বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে কষ্ট দিও না 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে তোমায় গর্ভে রেখে মা জননী পেটে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাহ হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন নারে তাকবীর শুনে নাও রে বাবা আমার ছেলে মেয়ে লাগিয়াছে মা নিজে সিনা করে আরে বিছানা রে ঠিক কিনা বাবা সত্যি না ছেলে মেয়ের জন্য মা নিজে সিনা বিছানা করে না শীতের রাত্রে তুমি পুষ মাসে শীতের রাত্রে এক জায়গায় প্রস্রাব করে দিয়েছো মা তোমাকে প্রস্রাব জায়গায় শোয়ায়নি শুকনো জায়গায় শুইয়াছে মা যেন প্রস্রাবে শুয়েছে তোমাকে যেন বুকের ওপরে মা হাতটা দিয়ে বুকের ওপরে রেখে তোমাকে যেন আদর করেছে ছেলে মেয়ে লাগিয়েছে মা নিচে সিনা করে বিছানা রে এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে কষ্ট দিও না আব্বারা রে মাকে কোনোদিন দুঃখ দিও না দেবেন দুঃখ দেবেন না এই বেরাদার মুসলমান আমার সেই মায়ের চোখের জলকে ভালোবেসে মা খবরে চলে গেছে এখানকার মধ্যে কত যুবকের মা দুনিয়ায় নাই তাই তো কত বাবার মা নাই কত দাদুর বাবা নাই কত খালাদের মা নাই কত বোনদের মা বাবা কেউ নাই কত চলে গেছে কবরে চলে গেছে বিরাদার মুসলমান আমার বাবা মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে বাবা নিজে ঠান্ডা জিনিস খাইয়েছে তোমাকে আমাকে ভালো জিনিস খাইয়েছে আমাকে তোমাকে গরম জিনিস খাইয়েছে আমার বেটা মাদ্রাসা যাবে আমার বেটা স্কুল যাবে আমার বেটা ঠান্ডা জিনিস খেয়ে গেলে আমার বেটাকে জ্বর হয়ে যাবে মা নিজে ভিজা জিনিস খেয়েছে এ যুবক আমার জন্য আমার মা কতই কষ্ট করেছে সেই মায়ের চোখের এক ফোঁটা পানিকে ভালোবেসে মা যদি দুনিয়াতে বেঁচে থাকে মা যদি কবরে চলে যায় এবং কি দুনিয়াতে থাকে সেই মায়ের চোখের পানিকে ভালোবেসে আর এদিকে নবী বাবা হারা নবী আমার মায়ের কাছে কেঁদে কেঁদে বলে নবী যেন বাবাকে হারালো 6 বছরের নবী এবার মাকে যেন হারিয়ে দেবে এই ব্রাদার মুসলমান মাকে স্মরণ করিয়া বাবাকে স্মরণ করিয়া ও আমার বেটি মায়েরা বাবা মাকে স্মরণ করিয়া আমার এখানকার মধ্যে 20
প্রতিটা খালা 1000 টাকা করে নবী মুস্তাফার ঘরের জন্য। বেরাদার মুসলমান আমার, 3 জন বাবা আমার 10,000 টাকা করে হবেন নবী মুস্তাফার ঘরের জন্য। এই বেরাদার মুসলমান, মসজিদুল আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। আসেন কোনো যোগ্য বেটা মাকে ভালোবেসে, মায়ের চোখের পানিকে ভালোবেসে মা কবরে চলে গেছে, হুজুর আজকে আমি নবী মুস্তাফার ঘরকে, মাদ্রাসাকে ভালোবেসে আমি আজকে 10,000 টাকা দিলাম। আসেন কোনো আল্লাহর বান্দা 25টা খালা, 25টা বুঝে তো 25টা খালা